আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু দৃশ্য। যে চাষি ভাইরা অনেকে প্রলোভন প্ররোচিত হয়ে আদা চাষ ও পেঁপে চাষ করে থাকেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে আর মানুষের প্রলোভনে কখনো এই আদা চাষ পেঁপে চাষে কেউ যাবেন না, দয়া করে। কারণ এই পেঁপে চাষে প্রচুর ব্যয়, সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়। যেমন ধরেন ছত্রাকনাশক এবং কীটনাশক সহ বোরন, জৈব সার, আরও অনেক কিছু। কিন্তু পেঁপের বাংলাদেশে যে বাজার এবং পেঁপের যে অবস্থা, কাঁচা হোক আর পাকা হোক, পাকা পেঁপে তো বিক্রি করতেই পারবেন না, কারণ পেঁপের শরীর একটুখানি আঘাতে নষ্ট হয়ে যায়। আর হলেও পেঁপেটা এতটা মানুষ বেশি টাকা দিয়ে কিনবে না। সর্বোচ্চ আপনি 20-30 টাকা পাবেন এবং আপনার পেঁপে ব্যাপক খরচ হয়ে যাবে। পেঁপেতে এত পরিমাণ খরচ যে আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে দ্বিগুণ। এটা আমার প্র্যাকটিক্যাল একটি বাগান, যে বাগানে আমি নিজে চাষ করেছি। যে চাষ করে এই পেঁপেগুলো যে পরিমাণ হয়েছিল তা যথেষ্ট হয়েছিল, আমি বিক্রি করেছি অনেকগুলা, কিন্তু তাতে খরচের 5% উঠবে না। তাই কেউ এই প্রলোভনের ফাঁদে পা দিবেন না। আদার যে অবস্থা দেখতেই পারছেন, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের পরিবেশ আদার জন্য উপযুক্ত নয়। আদা যে পরিমাণ আপনি লাগাবেন তার থেকে হয়তো ডবল হবে। ধরুন 1 মণ আদা লাগালে 2 মণ হবে, কিন্তু আদার যে পচন রোগ আছে এবং যে পচন রোগের ওষুধ ব্যবহার করা হয়, জৈব সার ব্যবহার করা হয়, এতে অনেক খরচ। তাই দিন শেষে বছর শেষে যখন আপনি আদা বেচতে যাবেন, তুলতে যাবেন, তখন দেখবেন যে আপনার আদা যা হয়েছে তার থেকে খরচ 3 গুণ বেড়ে গেছে। কারণ এই এক একটা বস্তায় আপনার 5 টাকা 6 টাকা খরচ হবে শুধু বস্তা কিনতেই। সেখানে মাটি ভরাটা আছে, বিভিন্ন সার, রাসায়নিক সার, কীটনাশক আছে, মিশায়ে মাটি শোধনের ব্যাপার স্যাপার আছে, আদা শোধনের ব্যাপার স্যাপার আছে। এইগুলো করে আপনার যে প্রসেস শেষে যে ক্ষতি হবে সেইটা আপনি আর কুলায় উঠতে পারবেন না। অনেকে হয়তো বলে যে আমি 5,000 বস্তা, 2,000 বস্তা, 1,000 বস্তা চাষ করে হঠাৎ করে বড়লোক হয়ে যাব। এটা আসলে একটা প্রলোভন প্ররোচনা। আপনি কৃষক, আপনাকে পথে বসানোর জন্য কিছু কৌশল আছে। যারা নতুন উদ্যোক্তা হন তাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা কখনো ভুলেও এই বিপদ পা দিবেন না। দিলে আপনার জমানো টাকা হয়তো এই মাটির মধ্যে রেখে যেতে হবে, এবং হয়তো শতকরা 1-2 জন পারছে কিনা সফল হতে আমি জানি না। তবে আমার শিক্ষা দীক্ষা জ্ঞান বিষয়, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা আপনাদেরকে প্রলোভন প্ররোচনা দিয়ে পথে বসানোর একটা কৌশল। তাই আপনারা দয়া করে এই আদা চাষে, এই পেঁপে চাষে যাবেন না। নিজ চোখে দেখতেছেন আমার আদা পেঁপে চাষে আজকে 2 বছর ধরে চাষ করতেছি, কি অবস্থা। লাস্টে আমি এগুলো হাল ছেড়ে দিয়েছি। এই হাল ছেড়ে দিয়েছি এই জন্যই যে দেখেছি যে না, এতে বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে পরিবেশ, আদার বাজার দর, এতে কখনোই আমাদের কৃষকদের স্বস্তি দেবে না। তাই আমি আদা চাষি পেঁপে চাষিদের ভাইদের বলবো, আপনারা জেনে শুনে আপনার জমানো টাকা, সঞ্চয়ের টাকা বিপদে ফেলবেন না। আমার এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লাগে, নতুন উদ্যোক্তা হিসেবে যারা ভাবছেন আবেগী হয়ে এগিয়ে যাবেন, তাদেরকে আমি উদ্দেশ্য বলবো, দেখুন কি অবস্থা। তারা আমার এই পরিস্থিতি দেখে হয়তো আশ করতে পারছেন
যে কতটা নির্মম। হয়তো কিছু কৃষি অফিসার বা অন্য কোনো লোকজনের প্রলোভন থাকতে পারে আপনাদের এই চাষে উদ্বুদ্ধ করার জন্য, কিন্তু আমি বলবো আপনারা কখনো ভুলেও আপনার জমানো কিছু টাকা খোয়াবেন না, কারণ এটা একটা সম্পূর্ণ জুয়া খেলার মতো, যা একটা পরিবারকে, একটা মানুষকে সহায় সম্বলহীন করে ফেলতে পারে। আমার হয়তো কিছু টাকা ছিল, জমানো টাকা ছিল বা আমার আছে, আমার গেলেও হয়তো সমস্যা হবে না, তবু এই যাবত আমি 1 লাখ টাকা শেষ করেছি, মাত্র টাকা তুলতে পেরেছি 6,000 টাকা। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ এই প্রলোভন প্ররোচনামূলক আদা ও পেঁপে চাষে কেউ আগাবেন না। আর আগালে বুঝে শুনে আগান, দেখেন, পরে আমার কথা মনে হবে যে না, এই যে ভাইটা বলেছিল যে এটা সত্য। আজকে আর আমার ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করতে যাচ্ছি।